উপস্থিত সামাজিক ভাইরা, প্রিয় হকার ভাইরা, আমরা দীর্ঘদিন গত 13 তারিখ থেকে আজকে 5 তারিখ পর্যন্ত প্রতিদিন আমাদের দাবি দেওয়ার অংশ হিসাবে কর্মসূচি করতেছি। কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছি। আমরা গত 20 তারিখে সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি দিয়েছি, এমপি মহোদয়ের কাছে দিয়েছি, জেলা প্রশাসক দিয়েছি, কিন্তু সেই স্মারকলিপিতে তারা আমাদেরকে কোনো সারা শব্দ দেয় না। তার পরিপ্রেক্ষিতে দীর্ঘদিন আমরা প্রতিদিনই কর্মসূচি চলতেছে, আন্দোলন মিটিং চলতেছে, কিন্তু তারা যে আমাদেরকে উচ্ছেদ করছে তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা কিভাবে আছি? একটা কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে পড়লে তার সংসারের কী অবস্থা, কি বেহালদশা হয়ে পড়ে, যার ঘটেছে সেই জানে। আমাদের অর্ধহারে অনাহারে দিন যাপন করতেছি, আমরা মানবতার ফেরিল হয়ে যাচ্ছি। আমাদের ঘরে কারো খাবার নাই, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলে পড়াইতে পারতেছি না, বাড়িওয়ালার ভালো টাকা দিতে পারছি না। আমরা কিস্তিতে টাকা আনে, সুদে টাকা আনে, লোনে টাকা আনে, সামান্য পুঁজি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ব্যবসা করি। বিকাল 5টা থেকে সন্ধ্যা রাত 8টা-10টা পর্যন্ত, 9টা-10 পর্যন্ত করি। কিন্তু তার পরিস্থিতিতে যদি একটা কর্মজীবী মানুষকে কর্মহীন করে দেওয়া হয় তাহলে তার অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সাংবাদিক ভাইরা, এই উত্তরটা আপনারাই দেবেন যারা প্রতিনিধি আছে, যারা আমাদেরকে তুলে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তাদের পাশাপাশি দ্রুত কর্মসংস্থান করবেন। হ্যাঁ, ওয়েলকাম, ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর তার সিদ্ধান্তকে, কিন্তু আপনি যে কর্মসংস্থান করবেন তার তো একটা সময়ের দাবি, সময় লাগবে। কিন্তু এই সময় পর্যন্ত আমরা কী করবো? কিন্তু আগে পর্যন্ত আমরা তাদেরকে হাতে পায়ে ধরেছি, জোরালো দাবি জানাচ্ছি, ভাই আমাদেরকে বিকাল 5টা থেকে করতে দেন। অত্যন্ত পাকে আমাদের ছেলে মেয়ে দিকে তাকাইয়া হলো আমাদের বিকাল 5টা থেকে আমরা সুন্দর নারায়ণগঞ্জ নগর যেমন সুন্দর একটা আছেন, আমি একজন বাসিন্দা হিসেবে চাই। যদি আমি এখানে ভালো থাকতে পারি, কিন্তু আমার একটা স্বাচ্ছন্দ্য পরিবেশ, মনোরম পরিবেশ প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি শুধু হকার ভাইদেরকে নিয়ে যেই বিশৃঙ্খলা ছিল সেটা আমি ঠিক করে দেবো। মেন শহরে কোনো হকার থাকবে না, হকার দোকান যদি বড় থাকে আমি সেটা শুরু করে দেবো, যেন জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে। আমি তাদেরকে সাথে নিয়ে কাজ করবো। যদি আমি এই সিদ্ধান্ত করতে না পারি, এটা যদি পরিবেশ পরিচ্ছন্ন না করতে পারি, তাহলে আমি তার নেতৃত্ব ছেড়ে দিই ভাগার পক্ষ থেকে। কিন্তু সর্বত সহিত করবো প্রশাসন এবং আমার সিটি কর্পোরেশন যদি আমাকে থাকে, আমি সার্বিক তাদের সহযোগ করবো। এই পরিষ্কার পরিচ্ছন্ন নগরবাসীকে সুন্দর হাঁটতে পারে, হকারের যানজট যাতে হকার যদি যানজট নিরোধ না হয় সেই ব্যবস্থা আমি করবো। আমি আবারও করবো, আবারও বলবো। আপনারা দেখেছেন গতকালকে একটা আমার হকার ভাইরা কোনো মারধর করতে পারে না। আপনি দেখেছেন, আপনারা সাংবাদিক মানে মাঠে থাকেন, ঘাটে থাকেন, আমার হকার ভাইরা কোনো মারধর করার মতো না। আজকে দেখছেন শান্তিপ্রিয় মিছিল করতে আছে, তারা কিছু উস্কানিমূলক লোক আছে যারা গণতাকে নষ্ট করতে চায়। আমাদের এই আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণ আন্দোলনকে বানচাল করার জন্য আমাদের ঘরে বন্দুক রেখে তারা তারা শিকার করতে চায়, তারা ঘোলাটে পানিতে মাছ শিকার করতে চায়। তারা আমাদের হকারের কেউ নাই। আপনাদের মাধ্যমে আমি জোরালোভাবে বিচারের দাবি জানাচ্ছি, বিভিন্ন ফুটেজ থেকে চিহ্নিত করে তাদের শাস্তির আওতায় আনার জন্য। আপনি জানেন সাংবাদিক ভাইরা, আমার একটা বৈধভাবে সরকারি রিলেশন করা কমিটি আছে। এই কমিটির বাইরে কোনো সংগঠন নাই, কমিটি নাই। দীর্ঘদিন কিছু লোক দলের নাম ব্যবহার করে, হকারের নাম ব্যবহার করে, তারা নির্যাতন করেছে, ফুটপাতে টাকা লুটে নিছে, তারা লক্ষ লক্ষ বাণিজ্য করেছে। তারা এখন ওই মাঠে ঘাটে হকারের সময় দুর্দিনে হকারের পাশে নাই, তারা হকারকে বিপদে রেখে। সেই ক্ষেত্রে আমরা হকারের পক্ষে সবাই, হকার ভাই সবাই নেতা, আমি রনি একটা নেতা, সবাই নেতা, সবার নেতৃত্বে আমরা কাজ করতেছি। সবাইকে সংঘবদ্ধভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য আদায় না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ কর্মসূচি চালিয়ে যাবো। আসসালামু আলাইকুম। আজকে কয়েছেন, আজকে কি ব্যাপার আছে, আজকে কি বিষয়ে এখানে আসছেন? তিনি নাই না থাকার কারণে ওনার অফিস স্টাফ যারা ছিলেন, কর্মচারী যারা ছিলেন, তাদেরকে আমি দিয়ে আসছি। আশা করি আগামীকালকের মধ্যে আমার তারা বসার ব্যবস্থা করবে। ঠিক আছে।